হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ভিডিও। নিজের ভয়েসে আজ আমার তোমাদের সঙ্গে শেয়ার করা প্রথম ভিডিও। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পাস্তা রান্না। তাহলে চলো বেশি বক বক না করে স্টার্ট করা যাক। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পাস্তা, আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কোচা আর লঙ্কা কোচা। একটা বাটিতে নিয়ে নিলাম নুন আর কিছুটা আলু কোচা, আর নিয়ে নিয়েছি সর্ষের তেল। এবারে পাস্তাটাকে জলটা গরম জল আমি পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে দেখো আমার জলটা গরম হয়ে এসছে। এবার আমি পাস্তাটা ওতে দিয়ে দেবো। আমি পাস্তাটা এতে দিয়ে সেদ্ধ করে নেবো যতক্ষণ না আমার পাস্তাটা 70% কুক হয়ে যাচ্ছে। আমি কড়াতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাস্তাটা দেবো। আমার পাস্তাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল দেবো, দিয়ে আমি ডিমটাকে ভালো করে স্বাদ মতো নুন দিয়ে ফাটিয়ে নেবো। ডিমটাকে ফাটিয়ে নিলে ঝুড়িটা করতে সুবিধা হয়, নাহলে ডিমটা অনেক সময় জুড়ে যায়। এবার ডিমটা ভেজে তুলে নিচ্ছি। এবার এতে দেবো আমি পেঁয়াজ কোচা, লঙ্কা কোচা। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যতক্ষণ না আমার ভাজা ভাজা হচ্ছে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। আর আলুটা হচ্ছে দিয়ে দেবো। যদি আমার ভিডিওতে কোনো ভুল থেকে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি তো নতুন, আমি ঠিক কতটা পারি না, যার জন্য আমি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া। দেখো আর আলুটা ভাজা ভাজা হচ্ছে। এবার আমি এতে দেবো কিষান সস। আমি অন্য কোনো মশলার ব্যবহার করিনি, কারণ বাড়িতে কেউ অতটা মশলা রিচ খায় না, যার জন্য তোমরা চাইলে ম্যাগি মশলা দিতে পারো। আমি এবার ডিমের ঝুড়িটা নিয়ে ওতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি ওতে দেখছি ডিমটাকে আমি কতটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি আলুর সঙ্গে। আমার আলুটা কিন্তু 70% হয়ে এসছে। আমার সোনামা এবারে একটু ডিম খাবে বলছে, আমি বলছি গরম, ও তখন আও করে চিল্লে উঠেছে। এবার আমার সেদ্ধ করা পাস্তাটা আমি ওতে দিয়ে দেবো। ভালো করে আস্তে আস্তে নেড়ে নেবো আমি, যাতে না আমার পাস্তাগুলো ভেঙে যায়। দেখছো আমার পাস্তাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু প্রত্যেকবার পাস্তা করলে আমার পাস্তাটা জড়িয়ে যায়। কেন, তোমরা যদি জানো আমাকে একটু কমেন্টে জানিও। আমার পাস্তাটা প্রচণ্ড চাউমিন যায়, পাস্তা করলে জড়িয়ে যায়, কেন আমি জানি না। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আবারও বলছি, আমি কিন্তু এতে কোনো মশলা দিইনি। তোমরা চাইলে হলুদ দিতে পারো, জিরে দিতে পারো, তোমাদের সেটা দিয়ে। আমার পাস্তা হয়ে গেছে, আমি এবার বাটিতে এবার আমি এটা আমার বরমশাইকে দিলাম। ও তো কাজ করছিল, আমার দিকে তাকালো, ক্যামেরা নিয়ে গেছে। ও আমাকে জিজ্ঞেস করছে, এটা কি তুমি বানিয়েছো? আমি বললাম আমি ছাড়া আর কে বানাবে। ও পাস্তাটা খেলো। আমি তো ভাবলাম অনেক বাজেই হয়তো বলবে, কিন্তু বললো না, ভালো, খুব সুন্দর। ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তোমরা প্লিজ আমার চ্যানেলটা